আসলে তোমরা প্রত্যেককে ভালো আছো। আমরা লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে লম্ববৃত্তাকার চোঙের সূত্রগুলো আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে কয়েকটা প্রবলেম দেখেছিলাম। আজকে আমরা দেখে নেব তার পরের প্রবলেম, অর্থাৎ 6 নম্বর প্রবলেম। প্রবলেমটা আমি পড়ছি, তোমরা নিজেদের বই থেকে দেখে নিও। সমান ব্যাস ও সমান উচ্চতা সম্পন্ন তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ রয়েছে। এই তিনটি জারের অ্যাসিডে যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত? কি বলেছে, তিনটি জার রয়েছে এবং তিনটি জারে কিছুটা করে অ্যাসিড রয়েছে, সালফিউরিক অ্যাসিড। তো তিনটি জারের অ্যাসিডকে একটা নতুন বড় জারে ঢালা হচ্ছে ও সেই জারের ব্যাস বলে দিয়েছে আমাদের। তাহলে যে তিনটি জার নিল সেই জারগুলোর উচ্চতা কত, উচ্চতা বের করতে বলেছে। অর্থাৎ এই মতো প্রবলেমটা দেখো। তিনটি জার রয়েছে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সবটার ব্যাসার্ধ এবং উচ্চতা সমান। এই তিনটি জারে যে অ্যাসিড রয়েছে সেই অ্যাসিডকে কি করা হচ্ছে, একটা বড় জারে রাখা হচ্ছে। বড় জারে রাখা হচ্ছে। আমাদের এই বড় জারের আর বলে দিয়েছে, সরি 2r ব্যাস বলে দিয়েছে, এবং এই অ্যাসিডগুলো ঢালার জন্য এখানকার উচ্চতা কতটা বাড়ছে সেই এইচটাও বলে দিয়েছে। আমাদের এখানকার যদি প্রত্যেকটা জারের সমান জার, তাহলে প্রত্যেকটার আয়তন উচ্চতা এইচ সমান এবং প্রত্যেকটার ব্যাস 2r সমান বলে দিয়েছে। আমাদেরকে এই জারের এইচ বের করতে বলেছে। এটা হচ্ছে আমাদের প্রবলেম, যে তিনটি জারে কিছু রকম অ্যাসিড। প্রথম জারে কত অ্যাসিড রয়েছে, বলে প্রথম জারে অ্যাসিড রয়েছে 2/3 অংশ, এত অংশ। তৃতীয় জারে রয়েছে 5/6 অংশ, এত অংশ। এবং তৃতীয় জায়গায় রয়েছে 7/9 অংশ। তাহলে এখানকার যে অ্যাসিড তিনটা রয়েছে, এই তিনটি জায়গায় যে অ্যাসিডগুলো রয়েছে সেই অ্যাসিডগুলো প্রথমে আয়তন বের করতে হবে। এখানে মোট কত আয়তনের অ্যাসিড রয়েছে তিনটিকে যোগ করে আমাদের প্রথমে আয়তন বের করতে হবে, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ। আয়তনটা বের করতে হবে এবং এখানকার যে মোট আয়তন সেই আয়তনটা এখানে যাচ্ছে। আমাদেরকে এখানে এইচ বলে দিয়েছে, উচ্চতা কতটা হচ্ছে এবং ব্যাস বলতে আমরা এখান থেকে আয়তন বের করতে পারবো, পাই আর স্কয়ার এইচ করে এখানকার আয়তন বের করতে পারবো। আর এখানে আমরা এইচটা ধরে নেবো, ধরে উচ্চতা এইচ, প্রত্যেকটা জায়গায় উচ্চতা এইচ। এখানকার এইচটা আমাদেরকে এই দুটোকে আমরা যখন সমান করে দেবো তখন এখানকার এইচটা আমাদের বেরিয়ে আসবে। এই প্রবলেমটা বোঝা গেছে কি বলছে? এই তিনটি জারের মধ্যে এখানে রয়েছে এতটা অ্যাসিড, এখানে এতটা অ্যাসিড এবং এখানে এতটা অ্যাসিড। এই তিনটে অ্যাসিডকে কি করছে, নতুন পাত্রে রাখছে। ওই পাত্রের উচ্চতা বলে দিয়েছে এবং 2r অর্থাৎ আর বলে দিয়েছে। আমাদের দেখতে হবে কি এই জারগুলোর উচ্চতা কত। তো চলো আমরা শুরু করি প্রবলেমটা। তিনটি 6 নম্বর প্রবলেম। তিনটি জারের আয়তন সমান, তাই তো? তিনটি জারের উচ্চতা এবং ব্যাস সমান, এটুকু আমাদেরকে বলে দেবে। অতএব জারগুলোর আমাদের ব্যাস বলেছে কত, ব্যাস 2r মানে কত বলেছে, 1.4
ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? আর সমান 1.4/2 এত ডেসিমিটার, পেয়েছি আমরা 0.7 ডেসিমিটার। উচ্চতা আমরা ধরে নিচ্ছি, উচ্চতা সমান 8 ডেসিমিটার, এটা ধরলাম। তাহলে প্রত্যেক জায়গার আয়তন কত হবে? প্রত্যেক জারের আয়তন পাই আর স্কয়ার এইচ, মানগুলো একবারে বসে দিই, পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। পাই বলতে 22/7, আর স্কয়ার বলতে 0.7, স্কয়ার হচ্ছে তাই আমরা স্কয়ার জন্য আমরা দুবার লিখতে পারি এটাকে ইনটু এইচ, এত ঘন ডেসিমিটার হচ্ছে আমাদের আয়তন। তাহলে আমরা প্রত্যেক জায়গায় আয়তন পেলাম। তাহলে প্রথম জারে অ্যাসিড রয়েছে কতটা? 2/3 অংশ, 2/3 অংশ। প্রথম জারে অ্যাসিড রয়েছে 2/3 অংশ। ওখান থেকে অ্যাসিডের আয়তনটা বের করতে হবে। তোমরা একটু তুলনা মুছে দিচ্ছি। প্রথম জারের অ্যাসিডের আয়তন কি হবে? এই আয়তনের সঙ্গে যতটুকু অংশ রয়েছে 2/3 তা গুণ করতে হবে। 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 8 ইন্টু 2/3, এত ঘন ডেসিমিটার। এইটুকুটা হচ্ছে আমাদের প্রথম জারে অ্যাসিডের আয়তন। আমরা কি করলাম? মোট আয়তনের সঙ্গে যেটুকুটা অংশ রয়েছে 2/3 অংশ ছিল বলেছিলাম, 2/3 অংশ দিয়ে গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম প্রথম জারে অ্যাসিডের আয়তন। একেবারে দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তন বের করবো। উপরে গুলো মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে তুলে নেবে। দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার 2r 8 ইন্টু কতটা ছিল দ্বিতীয় জারে? 5/6, 5/6 ঘন ডেসিমিটার। তৃতীয় জারে একই মতো হবে। তৃতীয় জারে অ্যাসিডের পরিমাণ, আয়তন, পরিমাণ লিখলে হবে কত হচ্ছে? একই মতো হবে 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 8 ইন্টু কতটা অ্যাসিড রয়েছে? 7/9, এত ঘন ডেসিমিটার। আমরা তিনটি জারের অ্যাসিডের আয়তনটা পেয়ে গেলাম। তাহলে আমাদের করতে হবে কি? মোট আয়তন বের করে, তিনটি জারের যে মোট আয়তন সেটা বের করতে হবে। তো মোট আয়তন বের করে যখন তিনটি জারের অ্যাসিডকে যোগ করতে হবে, অতএব মোট আয়তন সমান, দেখো প্রত্যেকটা থেকে এইটুকু পার্টটা কমন যাচ্ছে, এইটুকু পার্ট কমন যাচ্ছে না? 22/7 পাই আর স্কয়ার এইচ পার্টটা কমন যাচ্ছে, আর বাকি পার্টগুলো থাকছে। আর কমন নিয়ে নেব 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 8 ব্র্যাকেটে থাকছে কি? এখানে 2/3 প্লাস যোগ করছি, এখানে 5/6
প্লাস এখান থেকে 7/9 এত ঘন ডেসিমিটার। বাইশ বাই 7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 8 ইন্টু ওটা যোগ করতাম, নিচে কেমন শুনে দিলাম, ওটাকে যোগ করে নিতে হবে। যোগ করে দেখো লসাগু করতে হবে। লসাগু কত হবে? 3, 6 এবং 9 লসাগু কত হবে? করে নি। 3, 6, 9 লসাগু হয়ে যাবে আমাদের 18। 3 দিয়ে 1, 2, 3 আর যাবে না, 3, 2, 6, 318 লসাগু হচ্ছে আমাদের 18। 3 দিয়ে 18 ভাগ করলে 6, অর্থাৎ এখানে 3 আমরা বাদ দিয়ে দিলাম। এখানে 3 এর সঙ্গে 3 বাদ দিলে 6 থাকে। এই 6 দিয়ে উপরেরটাকে 2 তে গুণ করতে হবে। 6, 2, 12, তোমরা সবই জানো এগুলো। প্লাস 3 তাহলে 15, 2, 7, 2, 14 এত একক। দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারি, তো কাটাকাটি করে নিই। দশমিক তুলে দিলে হয়ে যাবে কত? এখানে 10, এখানে দশমিক তুলে দিলে হয়ে যাবে 10। এই 7 7 কেটে যাবে, 22, 7, 8, 22, এখান থেকে 7, এখান থেকে 8, নিচে 10 10 100 ইনটু এখান থেকে কি পাচ্ছি? নিচে 18, উপরে যোগ করে 4, 5, 9, 10, 11, 1 হাতে 1, 1, 2, 3, 1, 4, 41/18 এত ঘন ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার। এটুকু আমরা পেলাম কি? 3টি পাত্রের আর 3টি জারের যে মোট আয়তন অ্যাসিডের সেটা। এইটুকু কি করা হবে না, বড় পাত্রে ঢালা হবে। তোমরা কষ্ট করে তুলে নিও, মুছে দিচ্ছি। তাহলে এবার দেখো যে নতুন পাত্র বড় পাত্র আমাদের ঢালছি বড় জারে, সেই জারের আমাদের বলে দিয়েছে উচ্চতা হবে 4.1 ডেসিমিটার এবং ওই জারের ব্যাসও দিয়ে দিয়েছে আমাদের 2.1। বড় জারের যে বড় জারে আমরা ঢালছি সেই বড় জারের অ্যাসিডের উচ্চতা কত বলছে? 4.1 ডেসিমিটার। অর্থাৎ এই যে বলে দিয়েছে, এটা বলে উচ্চতা বলতে এই যে বলে দিয়েছে। এবার জারের ব্যাস, বড় জারের ব্যাস বলেছে আমাদের কত? 2r। 2r বলে দিয়েছে আমাদের 2.1 ডেসিমিটার। আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ সমান r সমান 2.1/2 ডেসিমিটার, তাই তো? আমরা বের করবো বড় জারটার যে আয়তন, মানে ওইটুকু, এই যে আমরা ছোট 3টে জারের যে আয়তনের গ্যাস অ্যাসিডটাকে নতুন জারে ঢালা হয়েছে, এখানকার আয়তন ওই আয়তনের সমান হবে। তো আমরা এখানকার আয়তনটা বের করে নেবো। আমরা এখানকার h পেয়ে গেছি এবং r পেয়ে গেছি, এখানকার আয়তন বের করে নেবো, দিয়ে দুটোর সঙ্গে সমান করে দেবো। তাহলে অ্যাসিডের আয়তন, কোথায়? বড় পাত্রে কত পাচ্ছি? পাই r²h ঘন ডেসিমিটার। মানগুলো বসিয়ে দিলে পেয়ে যাবো পাই 22/7। আর বলতে এটা 21/2 অর্থাৎ 2.1/2। 2.1/2 r² দুবার লিখতে হবে ইনটু h, এই বলতে 4.1 এত ঘন ডেসিমিটার। এটা যে আমাদের নতুন পাত্রের আয়তন, এটা হচ্ছে ওই 3টে পাত্রের আয়তনের সমষ্টি। তাহলে শর্তানুসারে আমরা এইটার সঙ্গে সমান করে দেবো, এই দুটোকে সমান করে দেবো। তাহলে শর্তানুসারে সমান করে দিই।
22 7 H বাই 100, 22 7 H বাই 100 ইন্টু 41 বাই 18 ইকুয়াল টু এইটা 22 বাই 7 ইন্টু 2.1 বাই 2, 2.1 বাই 2 ইন্টু 2.1। এটা হচ্ছে আমাদের কি ওই তিনটে ছোট জারের যে মোট আয়তন পেয়েছে সেই আয়তনটা, এটা হচ্ছে আমাদের বড় জারের আয়তন। কাটাকাটি করো, বের করতে হবে এইচটাকে এদিকে রেখে বাকি সবটাকে ওইদিকে করে দিই আমরা। ফর এইচ ইকুয়াল টু ওইদিকে কি রয়েছে, ওইদিকে রয়েছে আমাদের 22 বাই 7 ইন্টু 2.1, অর্থাৎ আমরা দশমিক তুলে দিলাম, তাহলে হয়ে গেল 2 ইন্টু 10 নিচে, আবার 2.1 দশমিক আবার তুলে দিলাম 2 ইন্টু 10 ইন্টু 4.1 ছিল, দশমিক তুলে দিলাম এত, ইন্টু এদিক থেকে কি আছে দেখো 22 7, 22 আর 7 নিচে বসবে, 100 উপরে চলে যাবে, উল্টে যাবে ওইদিকে গিয়ে, 100 উপরে নিচে 22 ইন্টু 7 ইন্টু এটাও যাবে, এটাও কি উল্টে যাবে ওইদিকে, তাহলে 18 বাই 41 হয়ে যাবে, 18 বাই 41। কাটাকাটি করো, 41 41 কেটে যাচ্ছে, এখানকার 100 এখানকার 10 আর 10 100 কেটে গেল, এখানে 22 আর 7, এখানে 22 22 কাটলাম, এই 22 22 আর 7 দিয়ে কাটলাম আমরা 21 কে, পেয়ে গেলাম 3। নিচে কি আছে 7, আবার একটা 7, এই 7 দিয়ে কেটে দিলাম, এই 21 কে পেয়ে গেলাম 3। আর নিচে কি আছে 2 2 4, এখানে 10, এই 2 দিয়ে কেটে দিলাম 18 কে পেয়ে গেলাম 9। কাটবে, উপরে আছে 3 3 আর 9, নিচে 10 আর 2 20, আর কাটছে না, লবপ্র পেলাম কি দেখো, আর পেয়ে গেলাম 3 ইন্টু 3 ইন্টু 9, 9 আর 9 81, 81 পেয়ে গেলাম উপরে, আর নিচে 20, 2 ইন্টু 10। তাহলে এটা হচ্ছে আমাদের উচ্চতা কার ওই সমান তিনটি জারের। বের করি মানটা কত বেরোচ্ছে, উপর থেকে মুছে দিচ্ছি, পেয়ে গেলাম আমরা h ইকুয়াল টু 81 বাই 2 ইন্টু 10। তাহলে আমরা কি পেলাম, h ইকুয়াল টু 81 বাই 2 ইন্টু 10, অর্থাৎ 81 বাই 20, 20 দিয়ে এবারে 81 কে ভাগ করো, 4 20 80, 1 নম্বর দশমিকের জন্য পেলাম 0, যাবে কি ভাগ, যাচ্ছে না, আমরা আর একটা শূন্য লাগবে এখানে, দেখি 0 নিয়ে উত্তরে 0 নিয়ে 0 নিলাম, এবারে 5 20 100, তো পেয়ে গেল কত 4.05। এটা হচ্ছে আমাদের সমান তিনটি জারের উচ্চতা। অতএব নির্ণয় উচ্চতা বা জার তিনটি সমান জার তিনটি প্রত্যেকটি উচ্চতা বুঝতে পারো, নির্ণয় উচ্চতা সমান 4.05 ডেসিমিটার, ব্যাসাঙ্ক ফেব্রিক। বোঝা গেছে? তো আমরা কি করলাম আবার বলে দিচ্ছি, যে আমাদের কি বলে দিয়েছিল, তিনটি সমান জার রয়েছে যাদের প্রত্যেকের আয়তন এবং ব্যাসার্ধ সমান, প্রত্যেকের ব্যাসার্ধ এবং আয়তন উচ্চতা সমান, প্রত্যেকের আয়তন এবং ব্যাসার্ধ উচ্চতা ব্যাসার্ধ সব সমান। তাহলে তিনটি জার, এই তিনটে যে আয়তন রয়েছে, এখানটায় এতটা অ্যাসিড রয়েছে, এখানে এতটা অ্যাসিড, এখানটাই এতটা অ্যাসিড রয়েছে। এই তিনটে অ্যাসিডকে কি করা হয়েছে, একটা বড় পাত্রে ঢালা হয়েছে, ঢালার ফলে এখানে যতটা উচ্চতা বেড়েছে বলে দিয়েছে 4.1, এর ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে 2.1, অর্থাৎ 2r বলে দিয়েছে। কারণ এখান থেকে কতটা অ্যাসিড আসলো এইটুকুটা, তার আয়তন পেয়ে গেলাম পাই আর স্কয়ার এস করে, এখানে আর বলে দিয়েছে, এখানে এস বলে দিয়েছে,
আর এদের প্রত্যেকটা আর বলে দিয়েছিল আমাদের এইচ বের করতে বলছে। আমরা তাহলে এখান থেকে আয়তন বের করলাম পাই আর স্কয়ার এইচ করে, দুটোকে সমান করে দিয়ে আমরা এইচের মানটা পেয়ে গেলাম। এবারে দেখি আমার পরের প্রবলেমটা দেখে নেবো, 7 নম্বর প্রবলেম। এবারে পরে 7 নম্বর প্রবলেম দেখে নেবো। এই প্রবলেমটা করছি, তোমরা তোমাদের বই থেকে দেখে নিও। কি বলেছে, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রতে কত লিটার জল ধরবে? একটা এক মুখ খোলা, অর্থাৎ এক মুখ বন্ধ রয়েছে, পাত্র রয়েছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে এতটা। আমাদের বের করতে বলেছে কি কত লিটার জল ধরবে। প্রবলেমটা বুঝে নাও, প্রবলেমটা দেখে নাও কি বলছে। এক মুখ খোলা অর্থাৎ এই মতো একটা মুখ বন্ধ একটা মুখ খোলা। এবারে এর সমাকৃতি যদি হয় তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বলে দিচ্ছে কি 2002 বর্গ সেমি, অর্থাৎ সেমি স্কয়ার। তাহলে সূত্র থেকে সমগ্র তলের ক্ষেত্রফল কি পাবো সেটা আমাদের দেখতে হবে। সূত্র থেকে দেখো, এখানকার সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি, একটা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ওটা ছিল কত 2 পাই আর এইচ। আর বক্রতল বলতে চার পাশেরটা পেলাম, আর একটা নিচের দিকে তল আছে না, এই তলটা দিতে হবে আমাদের। নিচের তল যেটা রয়েছে এর ক্ষেত্রফল কি হবে, নিচের তলটা তো বৃত্তাকার তল হবে তাই না, বৃত্তাকার। এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো কত পাই আর স্কয়ার। যে দুই মুখ বন্ধ হতো তাহলে 2 পাই আর স্কয়ার হয়ে যেত, 2 চলে আসতো, কারণ দুটো সমান তল হতো। যে একটা মুখ বন্ধ একটা মুখ খোলা, তাহলে আমাদের একটাই পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি দেখো, পাই আর কমন চলে গেল, পাই আর আর কমন, এখানে 2h থাকছে, আর এখানে থাকছে আমাদের কি একটা আর। এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, এবং এই মানটা আমাদের বলে দিয়েছে এত। তার সঙ্গে আমাদের যে ব্যাস 2r বলে দিয়েছে, অর্থাৎ আর বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আর বলে দিয়েছে আমাদেরকে, আর এর মানটা আমরা জেনে গেছি। এখান থেকে আমরা এর এইচ বের করতে পারবো, এখান থেকে আমরা এইচ বের করতে পারবো। আমাদের যে পাত্রতে কত লিটার জল ধরবে, তাহলে পাত্রে জল ধরবে বলতে কত লিটার, লিটার কি আয়তনের একক তাই না, আমাদের বের করতে হবে পাত্রটার আয়তন, পাত্রটার আয়তন বের করতে হবে। চেয়েছে কোন একক, লিটারে। লিটার আমরা কি করে করবো, আমাদের সেমি তো দিয়েছে, সেমি তো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের করতে হবে লিটার। লিটার 1 লিটার বলতে আমরা কি জানি, 1 লিটার হচ্ছে 1 লিটার, 1 লিটার বলতে বোঝায় 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের এককটা করতে হবে ডেসিমিটারে। ডেসিমিটারে যখন আমরা এককটা করে নেবো সবটা, তাহলে ডেসিমিটারে যদি আমরা আয়তন বের করি তাহলে ঘন ডেসিমিটার পেয়ে যাবো, তখন আমরা ওটাকে এককে নিয়ে আসতে, লিটারে নিয়ে আসতে পারবো, নাহলে লিটার করতে পারবো না। আমাদের একক জাতি যে সেমি, তাহলে প্রত্যেকটা করে নিতে হবে কিসে, ডেসিমিটারে। তাহলে চলো আমরা শুরু প্রবলেমটা করি। পাত্রের ভূমির ব্যাস 2r সমান বলেছে কত আমাদের 14 সেমি, এত সেমি। ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ r ইকুয়াল টু এত বাই 2 সমান 7 সেমি। এটা আমাদের করতে হবে ডেসিমিটার করতে হয় বললাম, তো ডেসিমিটার করলে কি করতে হবে, সেমি থেকে ডেসি করলে, সেমিকে ডেসি করবো, তাহলে একটা ঘর উপরে উঠতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো এখান থেকে 0.7 ডেসিমিটার, 0.7 ডেসিমিটার। এবার আমরা ব্যাস আমরা ধরে নিচ্ছি পাত্রের উচ্চতা আমাদের বডির উচ্চতা বের করতে হবে। পাত্রের উচ্চতা সমান 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা এবারে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নেব। কি বের করবো,
সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার এত বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। এবার সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, কত বলেছে? 2002 বর্গ সেমি। ওটা প্রথমে লিখে নিই যে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 2002 বর্গ সেমি। এটা আমাদের ডেসিমিটার করতে হবে, আমরা এখন ডেসিতে করেছি, বর্গ ডেসি। তাহলে এখানে বর্গ ডেসি করতে হবে। কেউ বর্গ ডেসি করলে কি করতে হবে? সেমি থেকে ডেসির জন্য একটা 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে বর্গ রয়েছে মানে কি 10 এর বর্গ দিয়ে ভাগ করতে হবে, তাই না? বর্গ সেমি মানে কি সেমি ইন্টু সেমি, দুটো সেমি আছে, তাহলে ভাগ করার সময় দুটো ডেসি দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ দুটো 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো কি 100 দিয়ে ভাগ করলে এত বাই 100 সমান 2 এত বর্গ ডেসি। অর্থাৎ পেয়ে গেলাম 20.02 ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। এবার তাহলে শর্তানুসারে এইটুকুটার সঙ্গে এটা সমান করতে হবে। তাহলে করি শর্তানুসারে। এখানে আমরা মানগুলো বসে দেবো। 2 আমাদের এখান থেকে কি কমন যাচ্ছে? পাই এবং আর কমন যাচ্ছে, ওটা কমন নিয়ে নিই। পাই বলতে 22/7 ইন্টু আর বলতে 0.7, 0.7, এটা কমন নিলাম। থাকলো কি ভেতরে? 2 এবং 8, 2 8, এখানটাই আর প্লাস আর বলতে 0.7 এত ইকুয়াল টু এইটুকুটা বা এটা 2002/100। যে দুটো বোঝা গেছে। আমি উপরটা মুছে দিচ্ছি, তোমরা তোলার হলে ভিডিও পজ করে তুলে নেবে। তো দেখো এখানটায় যদি এখানে 10 মিনিট তুলে দিই আমরা, তাহলে নিচে 10 পেয়ে যাবো, তার সঙ্গে 7 7 কেটে যাবে। তাহলে আমরা এইটুকুটা সমান বের করবো। 2h প্লাস 0.7 ইকুয়াল টু এদিকে কত রয়েছে? 2002/100। এখান থেকে দেখো 22 আর 10, 22/10, এটা ওই পাশে যাবে, ওই পাশে গিয়ে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 10/22। তাই আমার 0 0 কেটে যাবে। দেখো এটা কি 11 দিয়ে কাটবে? 11 1 11, দেখো এটাকে 11 দিয়ে ভাগ করে দেখি কাটে কি। 2 0 0 2, 11 1 11, 9 90, 8 দিয়ে 8 11, 88, 2 আর উপর থেকে 2, 11 2 22। তাহলে 11 দিয়ে কাটছে এইটা, এই সংখ্যাটা কত? 182 পাচ্ছি। এইটাকে 11 দিয়ে কাটবে, 11 দিয়ে কেটে দিলাম 182, এটাকে 11 দিয়ে কাটলাম, 11 2 22। আবার 2 দিয়ে কাটবে এটা, 9 2 18, 2 1 2, কত পেলাম? 91। তো 91/10, 91/10, 2h plus 0.7 equal to 91/10। এটা আমরা লিখতে পারি না যে এর মতো 9.1, 91/10 মানে 10 দিয়ে 91 কে ভাগ করলে আমরা 9.1 পেয়ে যাবো। আর 2h ইকুয়াল লিখতে পারি কি 9.1 মাইনাস 0.7। এই পার্টটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, দিয়ে মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। এই বিয়োগফলটা কত হবে দেখো, এত থেকে এত বিয়োগ 11 থেকে 7 বাদ 4, এখানে 1 দিলাম 8, পেয়ে গেলাম কত? 8.4।
or 2h equal to 8.4. তাহলে h equal to কত হবে 8.4 by 2, এই 2টাকে ভাগ হয়ে যাচ্ছে, এখানে আমরা পেয়ে যাচ্ছি 4.2, এটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4.2। তাহলে আমরা h পেয়ে গেলাম 4.2 ডেসিমিটার, তাই তো? h পেয়ে গেলাম কত 4.2 ডেসিমিটার। এবার আমরা বের করব ওর আয়তন। অতএব পাত্রের আয়তন তুমি পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। এখানে আমরা কত পেয়ে যাবো, পাই বলতে 22 এর 7, মানগুলো বসিয়ে দাও। আর কত পেয়েছিলাম 0.7, স্কয়ার তো 0.7 দুইবার বসবে, 0.7 ইনটু 0.7 ইনটু এইচ বলতে 4.2 এত ঘন ডেসিমিটার। আমরা ঘন ডেসিমিটারকে চেঞ্জ করতে পারি এককটা, আমাদের ঘন ডেসিমিটার বলতে লিটার, তাহলে আমরা এখানে লিখে দেবো এবার লিটার। আমরা পেয়ে গেলাম কি লিটার। দশমিক গুলো তুলে দাও, এখানে দশমিক তুলে দিলে আমরা পেয়ে যাবো নিচে 10, এখানে তুলে দিলে নিচে 10, এখানে তুলে দিলে নিচে 10। এবার কাটাকাটি করো, 7 7 কেটে গেল। আর কেউ কাটা, নিচে 10 গুলো আর কাটছি না, কারণ আমি 10 গুলো দিয়ে থাকলে পরে পর্যন্ত ভাগ করতে সুবিধা হবে। নিচে 10 10 10 কত হচ্ছে 1000, 3 10 গুণ করে আমাদের 1000। এর উপরে থাকছে কি 22, 7 এবং 42, এই তিনটাকে গুণ করতে হবে। তো করি, 22 কে 7 দিয়ে, 7 2 14, 4 হাতে 1, 7 2 14 হাতে 15, 154। এবার ওটাকে 42 দিয়ে, 4 2 8, 5 2 10 0 হাতে 1, 2 1 2 1 3, 4 4 16 6 হাতে 1, 4 5 20 1 21 হাতে 2, 4 2 6, 8 6 4 6, 6 4 6 8 এত লিটার, এত লিটার। এবার আমরা কি করবো, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করে আমরা পেয়ে যাবো, নিচে 3টে শূন্য রয়েছে, একের পরে 3টে শূন্য থাকলে আমরা এই ভাগটা করতে হবে। যতটা শূন্য রয়েছে উপর থেকে তত ঘর আগে দশমিক, 3টে শূন্য, তাহলে 3 ঘর আগে বাম দিক থেকে দশমিক বসাতে হবে। অর্থাৎ পেয়ে যাবো আমরা 6.468 লিটার। অর্থাৎ পাত্রে 6.468 লিটার তরল ধরবে বা জল ধরবে। বোঝা গেছে? আমরা লিখে দেবো, যাতে পাত্রে 6.468 লিটার জল ধরবে। হয়ে গেল আমাদের প্রবলেম। তোমাদের যদি ভালো লাগে ক্লাসগুলো করতে, যদি ওরা বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কেমন তোমাদের লাগছে ক্লাসগুলো করতে। ঠিক আছে?